যে মানুষে বিষ খাইলিছে তার খানোর গুড়িত গিয়া কইও বাইরে তুন কিতার লাগে বিষ খাইলে কিচ্ছু হইতো না বিত্তর বাটি যাইব খেনে বিষ খাইলাম রে জীবনে ভুল কাম করলাম বিষ খাওয়ার পরে বিষ খানেওয়ালা ব্যক্তি বুঝে তার ভিতরে কলিঞ্জাত খালে আখা খাইয়া চলে পেটর মধ্যে চলে আর মগজ পর্যন্ত গিয়া ধরে মগজ ফাটি যায় খাওয়ার পরে আফসুস করে আর খান্দে বেটায় খাওক বেটিয়ে খাওক কিন্তু এর আগে বুঝুন না কত কষ্ট পাইয়া বিষ খানেওয়ালা জমিন তাকে বিদায় হয় গুছা করি গিয়া দড়ি লিয়ে ফাঁসও লাগি যায় না দড়ি লইয়া ফাঁস লাগি যায় ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন কিন্তু বাঁচতে পারেন না কারণ থাকছে যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান পড়লো টানোর লগে লগে সারা রোগ যখন চাপা পড়লো সারা রোগ শরীরের আর কোনো এনার্জি থাকে না ফাওয়ে চূড়া লড়া চড়া করে কিন্তু তার উপরে দি যায় না চাইলে তো ফাঁস লাগরা মানুষ সারা বাঁচি গেলাও নে যদি এত ধরা যাইতো হাত দিয়ে ধরতো বেটা রশিদ ধরিয়া বেটিয়ে রশিদ ধরিয়া চিৎকার দিল নেন যায় মরাত গেছে কিন্তু দুঃখ পাইয়া একবার কইল নেনি বাঁচি যায় চাইয়া দেখুন জানি আল্লাহর বন্দেগান ফাঁসির কাস্টরিতে যখন ঝুলানো হয় এরার আঁত যদিও বান্ধ হয় কিন্তু এরার আঁত উপর দিকে উঠানি যায় না যার কারণে গলার দড়ি দেওয়ার লগে লগে বড় কষ্ট পাইয়া মারা যায় বিষ খাইয়া ফাঁস লাগিয়ে যেটা মানুষ মারা যায় এরা কিন্তু আত্মহত্যা করছেন কুফরি মত এরাও কিন্তু জাহান্নামও যাইবা আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরো কিছু গুরুত্ব আনছেন তিরমিজি শরীফে একটা হাদিস আছে ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা একজন রাউই আছেন তার নাম হইল ইবনে লহিয়াতা এই রাউইর নামটা হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করা রয়ে যায় বলে খেনে তান বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে দিছিলা ক্লাসও আমরা পড়াইছেন তবে এইটা ক্লাসও পড়াইতে সময় আমরা পাইছি তবে একজনে জানিয়া শুনিয়া কিবলার দিকে প্রস্রাব করতে নাই হয়তো বেকিয়ালে করে দিছেন তবে তান হাদিসগুলা জয়ীফ করার দেওয়া হয়ে যায় কিবলারে গুরুত্ব দিছেন না কিবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না আল্লাহর বন্দেগান কিবলার দিকে ফাও দিতা না মসজিদও গেলে দোকান ফাও কিবলার দিকে রাখতা না গুনাহ কবিরা মিশকাত শরীফে আছে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন কিবলার দিকে দোকান ফাও খেও আমরা কোনো সময় দিতাম না আমরা দেশও আছে ফাঁকগড়ের চুলা বানাই নানি মাঝে মাঝে চুলা বানাইতে একগুড়ে হয় উত্তরে দি বানাইও না ডাল দক্ষিণে দি খালি দো সাগর পশ্চিমে দি বানাইও আর নাইলে ফুবে দি বানাইও তা হয় নাই চুলা বানানিত মানা হিবা উত্তরে দি ফেসাব করা যায় ডালে দিয়া দক্ষিণে দি খালি দো সাগরে দি ফেসাব লেফটিন হয় এত কোনো অসুবিধা না এগুলো তো রান্দার জিনিস বা বালা জিনিস এটা হইল গিয়া আমাদের ধর্মে নাই ইসলাম ধর্মে এগুলা কিচ্ছু আদেশ নাই এটা হইল গিয়া বিশেষ করিয়া সনাতন ধর্মের মানুষ তাদের শাস্ত্রে আছে তাদের গ্রন্থে উত্তর দক্ষিণে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না পূর্বরে তারা মানে নেন লাগি দেখবা উত্তর ফুতাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর থাকে না দক্ষিণ দিকে অনেক পূজা করিয়া তখন বাবা যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই উত্তরে দি চুলা বানায় দক্ষিণে দি বানায় কোনো বাধা নাই পশ্চিম দিকে বানায় বরংস পশ্চিম রে পিস না দিয়া কিবলারে পিস না দিয়া পূর্ব দিকে না বানানি খান বালা কিবলার দিকে তাকা বালা উত্তর দক্ষিণ মাশাআল্লাহ আমরা আপনার নিয়ে না তিনি ফুয়ার গরন হয় গান্ধাই জামে মসজিদর ইমাম সাহ তান নাতির পক্ষ থেকে এসে 50 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সারা শুনুন নেন তান্ডি তাই নো ফিক্সড বুঝাইছেন হয় তাই নো ফিক্সড বাদে গান্ধাই আল্লাহরে আমি কইছি একদিন এই যখন রিটায়ার্ড হইবা গুড়া দিয়া আনলে দামি গাড়ি দিয়ে বাড়িতে দেওয়া লাগবে বুঝাইছেন গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মশক আনিয়ে দেওয়া লাগবে আনলে আমরা মানতাম না জি সব দোকানদারও হলেনি ও বাজারও মাশাআল্লাহ বাজারও যা বাইনতে দোকানদারি করডা সব দোকানদার বাইনতে দিছন 1520 টাকা আল্লাহ আমার বাইন তোর ব্যবসার মধ্যে আরো তরক্কি এনায়েত ফরমাও দোকান আর বিকি শিকি আল্লাহ বাড়াইয়া দেও আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া
আমার বাইনতে আরো দিছন 1520 টাকা আল্লাহ তানতানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। এর লাগি বিশেষ করি আমি কোয়াত আসলাম উত্তর দক্ষিণে চুলা বানাইন কোনো বাধা নাই, বরংশ যদি পশ্চিম রে পরেজ করেন ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বই নকলে প্রাণ দক্কা চুলা বানাক্কা কোনো বাধা নাই। উত্তরে দক্ষিণে ফসরা বলা আছে না আমরা সারা ইগুত মানা নাই। চুলা বানাইতে আকবরে কবা ডাল হতা হতা মরবা এটা বানাইও না, কোনবা চুলা বন্ধ উড়াইছেন কত হাল্লত। যার কারণে আল্লাহর বন্দেগান পশ্চিমে দি বানাইছেন বালা, উত্তরে দি বানাইন কোনো বাধা নাই, দক্ষিণে বানাইন কোনো বাধা নাই, আমার জানা মতো নাই। আরও কিছু জানার চেষ্টা করবা, এটা অন্য ধর্মের মানুষ এগুলা পালন করে। আমরার দেশে ইলাপ কিছু মানুষ আছেন বাবা শিরকি গুনাহ লিপ্ত হয়ে যাইতা গিয়া ভূমিকম্প দিলে কয় নিতা বুঝিনার খাইতা না ফালাই দিতা। এটা সনাতন ধর্মের মানুষ এইগুলারে ফালাইন বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া জায়েজ, বিলকুল খেও ফালাইবা না, এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই, আমরা খাইতাম পারি। ফসরাব করতে সময় আল্লাহর বন্দেগান সামনে আড়াল হইতো, ফসরাব করতে সামনে আড়াল হইতো। ফসরাব করতে সময় একটু আড়ালে তাকিয়ে আমরা কি করতাম, ফসরাব করতাম। একবারে খোলা ময়দানও না মরুভূমিত ফসরাব করতা কিলা করতা, নবী যে ফরমান বালি দিওয়ালে একটা তুপ বানাই আড়ালে ফসরাব করো, কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি তান ফসরাব করো। একবারে খোলা ময়দান আল্লাহকে ওয়াস্তে ফসরাব করতাম না। যেসা শক্ত জায়গাত ফসরাব করলে কাপড়টা না বা কইব, আল্লাহর বন্দেগান ফসরাব করাটারে আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম। ইলা কিছু মুসলমানের বাড়ি আছে বাবা, তা গেলে পাওয়া যায়। যদি হয় বলে ফসরাব আলো যাইতাম দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই, দৌড়াইয়া গরুর পিছে দায়ের ভাঙ্গিয়া গুয়ানিয়া দিতরা লাত্তাইয়া মুড় খাইয়া, ডেলা নাই, ডেলা নাই, টিস্যু থাকতো না নি আমরা মুসলমানর। আমরা মুসলমানই তো এটা সিন নানি কোন যাইতা জরুর নানি, পাক না রইলে ইবাদত করতাম কিলা আমরা। ইলা ভাবা যাক আখতা কোনো মুসলমান বাড়ি ডেলা তো নাই নাই, ডেলা কইলে দায়ের দূর লাগতেই ভাঙ্গিয়া আন দিতরা খালি খুসাইয়া বুঝাইছেন। মুসলমান মুসলমানের বাড়ির ডেলা থাকতো, মুসলমানের বাড়ির টিস্যু থাকতো। যার কারণে বিশেষ করিয়া পায়খানা গড় যেখান আছে, গড় যেখান ইকান আবার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম। যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না, এবাদত বন্দেগী কর্মুষ এবাল্লা এবাদত গছিত নাই। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা থাকার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। এখন জি আইচুন মাশাআল্লাহ আস্তে আস্তে লইয়াই বাসা খাওয়াইয়া যাই হোক। এর জন্য বিশেষ করিয়া আমরা পাক রহার ব্যাপারে আমরা চেষ্টা করতাম। আর জীবনে আমরা গুনাহ করছি, গুনাহ ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তওবা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা। আমরা জীবনে জানিয়া অজানিয়া গুনাহ করছি, কিন্তু আল্লাহর কাছে সব সময় তওবা করতাম। আর পবিত্র রোহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম, সব সময় পাক হালতে থাকার চেষ্টা করতাম। খাফড় আমরা পরিষ্কার হইতো, ঘর বাড়ি সব কিছু আমরা যতটুক সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম। ছোট ছোট বাচ্চাইতে ফসরাব করার আদত করি দিন, গরর চাইছ দুর্গন্ধ হয়ে যায় গেইতা বাচ্চাইতে দমক দিয়ে তাড়াইয়া ওলা একটা সিস্টেম করার চেষ্টা করো, নতুবা বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া যদি পড়ে ইটা বাড়ির মধ্যে এমনিও মানুষ যাইতে বুড়া লাগবো, আল্লাহ রহমতর ফরিস্তা হল যাইতা নাই। আর হারাম খাওয়ার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি দাবিয়া যদি খাই বিলকুল ইয়া থাকছে কি আমরা লাগি খাওয়া হারাম। দেখো কা বাবা, আমি আগে থোড়া মাতিসলাম মানুষ চলা খসলাম, সামান্য মাত খান্তা মাতিয়া শেষ করে রাইম। আমরা যারা বাইয়ান আছি বাবার বাড়ি তাকিয়া রইয়ার বন বিবাহ দিলাইছে, কিন্তু বনিন্তর হক প্রায় জায়গা শোনা যায় বলে বাইয়ানতে বার করিয়া দিন না। বাবার সম্পদ মিরাজ বাটিতে সময় বাইয়ানতে আল্লাহ কেওয়াস্তে বনিন্তর সম্পদ যেগুলা আছে কাজী মুফতি সাবানিয়া সুন্দর করিয়া বাটিয়া আলোক করিয়া রাখো। কারণ থাকছে বনিনতে আপনার সম্পদগুলা নিত বাবার বাড়ি মাত্র অর্ধেক সম্পদ,
বাইয়ে যতটুক পায় তার তাকি অর্ধেক সম্পদ বাইয়ে সম্পদগুলা দিলাই দা। আর বইনে যদি নিচে না দান করিয়া যায় কি দুসরা মাত, আর বইনে যদি নিতে চায় তাহলে সারা বার করিয়া দিলাই দাম। ইলা আসন বাবার বাড়ি বিল্ডিং, বাপে বিল্ডিং বানাইয়া তৈছন, বাই বড় আরামে রৈত্রা খাইত্রা। বইন বিবাহ দিছন এমন এক জায়গাত, বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করিয়া খার, গড় ফ্যান এগু আছে আর একটা ফ্যান নাই, বড় কষ্ট দিন যার। ঘর এখন তেমন নাই, বাই আনতে বুঝুন না বলে বনের সম্পদটা বার করিয়া দেয়। আমরার বইনে এখন ঘর বানাইয়া সুন্দর হইয়া খাওক, দিন খান খাটাক। আমরা কিছু বাই আনতে জোর জবস্তি করিয়া বনিন্তর হকরে দাবিয়া খাইয়ার। প্রায় জায়গা শোনা যায় বাবা বনিনতে খান্দিতরা গ্রাম আইয়া আটিত্রা কুটুম গেছো আটিত্রা শুনিয়া দুঃখ লাগে। এর লাগে আল্লাহ কেউ আসতে বনিন্তর হক বার করিয়া দেওয়ার চেষ্টা করক। আল্লাহ তৌফিক দিদা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শান্ত হয়ে গেছে আপনার ইয়ত। এখন একজনে মোটরে নষ্ট হয়ে গেছিল, আমরা হাজি আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন মোটর দিলে আইছেন, তার লাগে দই দ হাজি আব্দুর রহমান সাহেবের ছেলের নতুন বাবর উদ্দিন ভাই একটা মোটর দিছন পানি তুলা নতুন 10,000 টাকা দাম, প্রায় 10,000। আল্লাহ তান খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাল খাস করে আমার এবার রুজি রোজগার বাড়ায় দো, তান মা বাপ রে মাফ করিয়া দে। যাই সময় কমি গেছে, এমাদুদ্দিন সাহেব আসন টাইম লইবা, সারা সৎকার লইবার কাম নাই, টাইম লইবা তা না তো দেন জানি বুঝাইছেন। এখন সময় মরব, যার কারণে এক ওয়াইজে ওয়াজ হরক আরেকজন চান্দা দেন জানি হল একটা ওয়াজ হোক একটা চান্দা হোক। সাফে খালি চান্দা হইলে বুড়া লাগিছে মানুষ বুঝাইছেন। এখন যে সইচ্ছে বলা আছেন দেন জানি তা না তো, আর তাই ইনশাল্লাহ লইবা আর আপনার তান কাছে দেন জানি। আর আমি এখন শেষ করি লিয়া ইনশাল্লাহ 500 টাকা শুকুর সাহেব মাননীয় ডক্টর আব্দুল শুকুর সাহেব 500 টাকা দিবা। আল্লাহ খাস করে ডাক্তার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবর জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও আমিন। আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসাত ওয়াজ আপনাদের কাছে দাওয়াত যাইবা। শিরনিরও ব্যবস্থা আছে, এশার নমাজ পড়িয়া 7:30 8টায় আমরা শিরনি দিলাই বুঝাইছেন। বাদে গেলে শিরনি পাইতা না, বাদে কবা শিরনি হই আগে দিলাই। এখন শিরনি রাত বেশি গেলে শিরনি মানছে খাইস মিস করে শিরনি পাই না। তার লাগি আমরা এশার নমাজ পড়ে শিরনি খাইয়া মানুষ বই দিলা বাদে ওয়াজ, কিন্তু শিরনি তাকে খাস করিয়া আপনার কাছে দাওয়াত রইল, আপনারা যাইবা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি পবিত্রতা নিয়ে তওবা নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ আমরা বেশি করিয়া পবিত্রতা অর্জন করবার তৌফিক দেও। যারা না পাকি হালতে জমিন চলন আল্লাহ এরার হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি, শিকার আপনার দরবার আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও। আল্লাহ আমরা খাস করে তামাম বেমারি অখলর বেমার দে শিফা দেও। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মাই আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মুসিবত জাদা হল আল্লাহ, জেলর মধ্যে আসন আপনি দেখরা জান্ডা খার ছেলে খার নাতি আল্লাহ ইতারে কঠিন গাড় তাকি আপনার যাতে উদ্ধার কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ খাস করে গনসা মরসক এলাকার মধ্যে তামাম নয়া পুরানা মুর্দে গান কবরবাসী মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। জিন্দা হলার নে কামল বখশিদ সিলা রহমি পয়দা করিয়া দেও। বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করি দেও। যারা আল্লাহ দিনই দরজগার মধ্যে সাহায্য করছ আল্লাহ তা বান্দা হলর হর গাটো আপনার সাহায্য খান্তা করি হইয়া আল্লাহ। ভারতবর্ষে শান্তি দান ফরমাও, মাদারিস মাসাজিদর হেফাজত আপনি করো, খাস করে মসজিদুল আকসার জামিন আপনি হয়ে যাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী হল আগে দেখলাম, আজকে না ইতা মানুষ খবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ। দেখতাম সাত্তি টেঙ্গাইয়া জুয়ারের নমাজও যাইতাম মসজিদ, আল্লাহ আজকে নাই। সারার নাম লইতাম ভারিয়ার না তামাম বন্ধ হলর খবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ।
আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত খান্তা নসিব করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।